আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে এবার রেল ও সড়ক পথে চীনে যাবে বাংলাদেশিরা। যা ঘটবে বা ঘটতে পারে। অত্যন্ত আনন্দের খবর। আপনারা জানেন যে আমাদের এই ভূভাগে কেবলমাত্র ২ টি দেশের সীমান্ত রয়েছে। একটি হচ্ছে ভারত আর অন্যটি হচ্ছে মিয়ানমার। সামান্য ভূখণ্ডের কারণে নেপাল এবং ভুটানের সঙ্গে আমাদের স্থলপথে কোনো যোগাযোগ নেই। দেখুন বিস্তৃত অংশ জুড়ে ভারত। কিন্তু আরো বেশ কটি রাষ্ট্রের সঙ্গে আমাদের যদি স্থল যোগাযোগ থাকতো, তাহলে এখন যেমন বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রটির কাছ থেকে আমরা প্রতিনিয়ত হুমকি পাচ্ছি, সেই হুমকি কিন্তু কমতো। তো এটা আমাদের আসলে ঐতিহাসিক দুর্ভাগ্য বা ভূখণ্ডগত একটা ব্যর্থতা। কারণ আমাদের ভূখণ্ডের মানচিত্র এভাবেই ১৯৪৭ সালে নির্ধারিত হয়েছিল। যাই হোক প্রিয় দর্শক, তো এখন একটা আশাবাদের খবর পাচ্ছি যে রেল এবং সড়ক পথে চীনে সরাসরি আমরা যেতে পারব। চমকপ্রদ একটি প্রস্তাব। চীনই আগ বাড়িয়ে এই প্রস্তাব বাংলাদেশকে দিয়েছে। বাংলাদেশ এই প্রস্তাব গ্রহণ করে অর্থনীতির ক্ষেত্রে নতুন দিগন্ত তৈরি করবে, এটাই সাধারণ একজন মানুষ হিসেবে প্রত্যাশা। দর্শক, বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর বা ইকোনমিক করিডোর গড়ে তোলার প্রস্তাব আবারও সামনে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের সময়ে। একই সঙ্গে চট্টগ্রাম ও মংলা বন্দরের আধুনিকায়নের কাজ করারও আগ্রহ প্রকাশ করেছে বেইজিং। শুক্রবার বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। এর বাইরে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, কিন্তু আমি এই বিষয়টির গুরুত্ব খুব বেশি বলেই আপনাদের সামনে উপস্থাপন করছি এবং এটা নিয়ে পর্যালোচনা করতে চাই। চীন আমাদের নিকটতম প্রতিবেশী হিসেবে অর্থনৈতিক অংশীদার বলেও বিবেচনা করছে ঢাকা। এখন ঢাকা বেইজিং সম্পর্ক কি পর্যায়ে উন্নীত হবে বা ১৯৭৫ সাল থেকে বর্তমান সময়ে পর্যন্ত যে সম্পর্ক আছে তা কতটা অগ্রগামী পর্যায়ে নিয়ে যাবে, সেই বিষয়েই মূলত তারেক রহমান এবং শি জিনপিং এর মধ্যে চূড়ান্ত আলাপ আলোচনা হয়েছে। বেশ কয়েকটি এমওইউ এবং চুক্তি সম্পাদিত হয়েছে। সামরিক, অর্থনৈতিক, দ্বিপাক্ষিক, ভূ-রাজনৈতিক নানা বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। দক্ষিণ এশিয়ায় শক্তির সমীকরণের ক্ষেত্রে ভারত এবং চীন, পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শক্তপোক্ত হওয়া মানে প্রতিরক্ষা খাতেও খানিকটা বুনিয়াদ তৈরি করা। তো সেই দিকেই আমরা এগুচ্ছি। এখন স্থলপথে যদি আমাদের যোগাযোগ স্থাপিত হয় তাহলে সেটি হবে ঐতিহাসিক একটা ঘটনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন সাংবাদিকদের জানান, দুই নেতার আলোচনায় যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ গুরুত্ব পেয়েছে। প্রস্তাবিত করিডোরের লক্ষ্য হবে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিসর বাড়ানো, বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি করা এবং বহুমুখী পরিবহন ব্যবস্থা আরো শক্তিশালী করা। চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় আলোচিত একটি পরিকল্পনা। এর মাধ্যমে চীনের ইউনান প্রদেশ থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে সরাসরি সড়ক, রেল ও বাণিজ্যিক সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন এ করিডোর বাস্তবায়িত হলে বাংলাদেশের অবকাঠামো, বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বড় ধরনের বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে। আপনারা সবাই এটিও জেনেছেন নিশ্চয়ই যে চীনের সঙ্গে এখন আমাদের বিনিয়োগ বৃদ্ধিতে বেইজিং এ ঢাকার একটি বিনিয়োগ কেন্দ্র প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীনের বাজারে বাংলাদেশি পণ্যের সহজ প্রবেশ এবং পণ্য পরিবহনের সময় ও ব্যয় কমবে। তবে করিডোরটির একটি অংশ মিয়ানমারের অস্থিতিশীল রাখাইন রাজ্যের মধ্য দিয়ে যাওয়ার কারণে নিরাপত্তা এবং বাস্তবায়ন নিয়েও চ্যালেঞ্জ রয়েছে। প্রিয় দর্শক, এই করিডোরটি যদি আমরা করতে পারি তাহলে দুই দেশ বন্ধুত্বের ক্ষেত্রে আরো কাছাকাছি আসব, অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে, সামরিক, অর্থনৈতিক, যোগাযোগ সকল কিছুতেই একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। কিন্তু ওই যে শেষাংশে বললাম যে চীনের সঙ্গে সড়ক পথে যোগাযোগ স্থাপনের জন্য ভারত একটা বিকল্প ছিল। কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করা এই মুহূর্তে সম্ভব নয়। ভারত সেই করিডোর দেবেও না। দেখুন গত ১৬ বছরে আমরা কেবল দিয়েছি,
সেটা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকারও করেছেন যে আমরা এত পরিমাণ দিয়েছি ভারতকে যে কেয়ামত পর্যন্ত তারা মনে রাখতে বাধ্য। এই কারণেই কিনা জানি না যে হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর এখন বুকে প্রচন্ড দহন হচ্ছে দিল্লির। ফলে আগের সম্পর্কের স্বাদ না ভুলতে পারার কারণে এই মুহূর্তে এই সরকারের সঙ্গে সম্পর্ক করতে ততটা আগ্রহী বলে মনে হচ্ছে না। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা ভারতের ভূখণ্ডে যেহেতু এই করিডোর নিয়ে যেতে পারব না, সুতরাং মিয়ানমারকেই আমাদের গ্রহণ করতে হবে। মিয়ানমার হয়ে আমরা চীনের ইউনান প্রদেশ পর্যন্ত সড়ক এবং রেলপথে যদি যেতে পারি, তাহলে বাণিজ্যিক কার্যক্রমগুলো খুবই সহজ হবে। পণ্য পরিবহনের ব্যয় কমবে, সময় কমবে এবং এই চীন থেকে মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোতে আমরা যোগাযোগ স্থাপন করতে পারবো সড়ক পথে। বলা যায় যে অভূতপূর্ব একটি অর্থনৈতিক ঘটনা এই উপমহাদেশে ঘটবে। তো সেদিকে এগুচ্ছে বাংলাদেশ। শেষ পর্যন্ত আমরা কতদূর পারবো সেটা দেখার জন্যে সময়ের অপেক্ষা করতে হবে। দেখুন, এখন চীনের কাছে আমাদের বেশ কটি প্রকল্প রয়েছে যেগুলো আমরা দিতে চাচ্ছি বা চূড়ান্ত পর্যায়ে গেছে। প্রথমত হচ্ছে চট্টগ্রামের আনোয়ারাতে চীনের অর্থনৈতিক জোন। এখানে হাজার হাজার চীনা বিনিয়োগকারী আসবে বলে আশা করা হচ্ছে। এরপরে দেখুন চট্টগ্রাম এবং মংলা বন্দরের ব্যবস্থাপনায় চীনের উপর দায়িত্ব। এরপর তিস্তা প্রকল্প পরিচালনার ক্ষেত্রে বেইজিং এর ভূমিকা পালন। আর পদ্মা ব্যারেজ নির্মাণে চীনের অর্থায়ন। এছাড়া ১০০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক হস আ হসপিটাল নির্মাণের প্রক্রিয়াও কিন্তু চলমান রয়েছে। সবকিছু মিলিয়ে আমরা আশাবাদী যে চীনের সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্বের দরজা খুলে গেল, সেটি বন্ধ হবে না, বরং নতুন, নতুন বিস্তৃত দিগন্তে আমরা পা রাখতে পারব। প্রিয় দর্শক, আপনারা জানেন যে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা রয়েছে। তারেক রহমান এবং শি জিনপিং এর মধ্যে বৈঠকে সেই সুবিধা বহাল রাখার প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। ফলে এখন চীনে কোনো কিছু রফতানি করতে হলে আমাদেরকে শুল্ক দিতে হবে না। এটা আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই থাকবে। বাণিজ্যিক যে ব্যবধান রয়েছে মানে বাণিজ্য বৈষম্য, সেটা কাটিয়ে উঠবার জন্যে চীনের তরফ থেকে বাংলাদেশ থেকে নতুন, নতুন পণ্য আমদানি করা হবে বলেও আ বেইজিং জানাচ্ছে যে বাংলাদেশের কৃষিজ পণ্য, এরপর প্রযুক্তিগত নানা দিক, দক্ষ জনশক্তি, এইসব বিষয়ে চীনের বিপুল আগ্রহ রয়েছে। তো চীন যদি আমাদের কৃষিক্ষেত্রে বিনিয়োগ করে, তাহলে আমাদের বাংলাদেশে কিন্তু ছোট, ছোট অনেক প্রকল্প গড়ে উঠবে। আমাদের এখানে কৃষিজ পণ্যের বিপুল উৎপাদন রয়েছে। আমরা যদি ফলমূল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল এবং আ গমের কথা বলি, তাহলে এগুলো আমাদের প্রয়োজন মিটিয়ে আমরা রফতানি করতেও পারবো। সেক্ষেত্রে চীন যদি আগ্রহী হয়ে ওঠে, তাহলে অবশ্যই সেটা নতুন একটা দিক উন্মোচন করবে। অন্যদিকে দেখুন যে মাছের ক্ষেত্রেও আমরা রফতানি বাণিজ্য এগিয়ে নিতে পারি। আমাদের চিংড়ি পুরো দক্ষিণাঞ্চলে বিপ্লব তৈরি করেছে। এখন চিংড়ি রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। কিন্তু চীন যদি বড় আকারে চিংড়ি নেয়, তাহলে অর্থনীতির জন্যে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এটা বিপুল সহায়তা হবে। এরপর আমের ক্ষেত্রে যদি আমরা দেখি, আম যদি চীন নেয়, তাহলে বাংলাদেশের এই আম কেন্দ্রিক যে শিল্প ব্যবস্থাপনা গড়ে উঠেছে উত্তরাঞ্চল জুড়ে, সেটার ব্যাপকতা আরো বাড়বে। সবকিছু মিলিয়ে আমরা অনেক আশাবাদী। এখন বড় একটা প্রতিবন্ধকতা এই সড়ক এবং রেলপথ নির্মাণের জন্যে যে মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি। আর যে জায়গা দিয়ে এই রেলপথটি যাবে মানে রাখাইন অঞ্চল দিয়ে, সেখানেই অস্থিতিশীল অবস্থা। বিদ্রোহী বাহিনীগুলোর সঙ্গে অব্যাহতভাবে লড়াই চলছে সরকারির আ সেনাবাহিনীর। তো সুতরাং প্রতিবন্ধকতা আছে। সেইসব প্রতিবন্ধকতা কাটিয়ে যদি বাস্তবায়ন করা যায় এই প্রকল্প, তাহলে অভাবনীয় একটা উদ্যোগ বলা যায় সম্পন্ন হবে। দেখুন ৫৫ বছরে আমরা নানাভাবে পিছিয়ে গেছি। এখন বহুমুখী কূটনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণে যে বিস্তৃত সমুদ্র বাণিজ্য করার সুবিধা আছে, সেগুলোকে কাজে লাগাতে হবে। আর এগুলো কাজে লাগানোর মধ্য দিয়েই বাংলাদেশ মাথা উঁচু করে সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে পরিচিতি পাবে। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।